হ্যালো ফ্রেন্ডস, সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো গাইস, আজকের ভিডিও থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পারছেন আজকের ভিডিও বিষয়। সো আজকে আপনারা দেখাবো কীভাবে হচ্ছে আপনারা বাংলাদেশে বসেই টিকটক অ্যাকাউন্ট মনিটাইজ করে সেই অ্যাকাউন্ট থেকে কীভাবে আর্নিং করবেন। আপনারা কিন্তু সবাই জানেন যে বাংলাদেশে কিন্তু বর্তমানে টিকটক অ্যাকাউন্টে মনিটাইজেশন নাই, তবে হয়তো খুব শীঘ্রই দিবে। কিন্তু অনেক অন্যান্য কান্ট্রিতে কিন্তু টিকটক অ্যাকাউন্টে মনিটাইজেশন চালু আছে। তারা টিকটক অ্যাকাউন্টের মাধ্যমে মনিটাইজেশন মাধ্যমে কিন্তু তারা আর্নিং করতেছে। কিন্তু আপনাদের অনেক বড় বড় ফলোয়ার অ্যাকাউন্ট থাকার সত্ত্বেও কিন্তু আপনাদের মনিটাইজেশন নাই, আপনারা মনিটাইজেশন পাচ্ছেন না। তো আপনারা কি করেন, বাংলাদেশের মাধ্যমে কীভাবে হচ্ছে এই লোকেশনে বসেই আপনারা মনিটাইজেশন করে টিকটকে কিন্তু আর্নিং করতে পারবেন। আর টিকটকে কিন্তু ফেসবুক, ইউটিউবের থেকে কিন্তু আর্নিং একটু বেশি দেয়, কারণ টিকটকে ভিউ ওই তুলনায় একটু বেশি হয়। তো আজকে ফুল প্রসেস আপনাদের দেখাবো কীভাবে হচ্ছে বাংলাদেশে বসে আপনার মনিটাইজেশন অ্যাকাউন্ট কীভাবে করবেন আর হচ্ছে টিকটক অ্যাকাউন্টের মাধ্যমে কীভাবে হচ্ছে আপনারা আর্নিং করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। অলরাইট গাইস, আমি চলে আসছি মোবাইল স্ক্রিনে। তো এখন আপনাদের দেখাবো কীভাবে হচ্ছে এই অ্যাকাউন্টগুলো করবেন, ঠিক আছে। তো প্রথমে আমি চলে যাচ্ছি এখানে আমার হোম পেজে যাওয়ার পর এখানে দেখতেছেন আমার কিন্তু দুইটা টিকটক অ্যাপে কিন্তু আমার দুইটা অ্যাকাউন্ট করা আছে। তো একটা আমার প্রথম যে অ্যাকাউন্টটা আমার পার্সোনাল, সেই অ্যাকাউন্টটা আমি ঢুকে দেখাবো যে সেটার মনিটাইজেশনের ভিতরে ঢুকলে কেমন অপশন আসে এবং হচ্ছে অন্যটায় ঢুকে দেখাবো, ঠিক আছে। তো আমি হোম পেজে প্রোফাইলে চলে আসছি। প্রোফাইলে দেওয়ার পর এখানে উপরে থ্রি লাইনে ক্লিক করে দেবেন, তারপর হচ্ছে টিকটক স্টুডিও অ্যাপে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এরপর মনিটাইজেশন টুলস, তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার মনিটাইজেশন প্রোগ্রাম দুইটা কিন্তু আছে, ঠিক আছে। একটা সাবস্ক্রিপশন, একটা হচ্ছে সার্ভিস। তো আপনারা যদি বিলিভ না হয় তো আমি হচ্ছে ভিউ ওয়ালে ক্লিক করে দেখাচ্ছি, তারপর আপনারা দেখলে বুঝতে পারবেন। তো ভিউ ওয়ালে ক্লিক করার পরে এখানে দেখতেছেন এরকম, ঠিক আছে। আপনাদের টিকটক অ্যাকাউন্টে ঢুকলে কিন্তু আপনাদের সেম ওরকমই থাকবে, ঠিক আছে। আপনাদের কিন্তু অন্যরকম থাকবে না। তো আমি এখন অন্য টিকটক অ্যাপের ভিতরে ঢুকে দেখাচ্ছি, সেটার ভিতরে কিন্তু আপনাদের অন্যরকম অপশন আসবে, দেখতে পাবেন। এখানে যদি আমি প্রোফাইলে ক্লিক করি, তো প্রোফাইলে ক্লিক করার পরে আবার উপরে থ্রি লাইনে ক্লিক করি, এখানে দেখতেছেন তার আগে কিন্তু আমার এখানে 0 ফলোয়িং, 0 ফলোয়ার, 0 লাইক, মানে আমার অ্যাকাউন্টে কোনো ধরনের ভিডিও বা কোনো কিছু নাই, ঠিক আছে, একদম নিউ অ্যাকাউন্ট। তো থ্রি লাইনে ক্লিক করে টিকটক স্টুডিওতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে মনিটাইজেশন টুলসে অনেকগুলো কিন্তু মনিটাইজেশন প্রোগ্রাম এখানে শো করতেছে, দেখতে পাচ্ছেন ক্লিক করার পরে। এখানে এটা কিন্তু একদম নতুন অ্যাকাউন্ট, তারপরে কিন্তু অনেক টুলস, ঠিক আছে, যেটা কিন্তু আগের অ্যাকাউন্ট বা বাংলাদেশি অ্যাকাউন্টে কিন্তু সম্ভব নয়। তো এখানে মনিটাইজেশন প্রোগ্রামে যাওয়ার পর দেখতেছেন এখানে কিন্তু আমার 6টা টুলস এনেবল রয়েছে, ঠিক আছে। তো এনেবল অপশন আছে, কিন্তু এগুলো এনেবল করতে হলে আপনাদের কিছু ক্রাইটেরিয়া আছে, সেটাই আপনাদের আজকে ভিডিও দেখাবো যে কীভাবে কী করবেন আপনারা, ঠিক আছে। তো প্রমাণ সহ আমি দেখাইলাম। তো এখন আমি চলে যাবো এখান থেকে টিকটক অ্যাকাউন্টে যাওয়ার পর আপনারা হচ্ছে কীভাবে এই অ্যাকাউন্টগুলো করবেন সেটা আপনাদের দেখাবো। তো প্রথমে আপনারা এরকম আসলে স্কিপ করে দেবেন, কারণ এগুলোর দরকার নাই। তারপর কী করবেন, এখানে প্রোফাইলে ক্লিক করে দেবেন। তারপর আপনার এরকম আসবে, এরকম আসার পর নিচে দেখতেছেন সাইন আপ অপশন, আপনারা সাইন আপ অপশন একটা ক্লিক করে দেবেন। তো সাইন আপে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এরকম অপশন চলে আসবে। আপনারও সেম এখানে ইউজ ফোন নাম্বার, ইমেল, ফেসবুক, তারপর হচ্ছে জিমেল। আপনারা কী করবেন, নিচে দেখতেছেন এখানে একটি লেখা আছে, এই লেখাটি আপনার পুরো নেবেন। তারপর দেখতেছেন এখানে কিন্তু কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করা আছে। তো আপনারা কী করবেন, এই বাংলাদেশ লেখার উপর একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সর্বশেষ নিচে চলে আসবেন। নিচে আসার পর এখান থেকে আপনারা কী করবেন, ইউকে কান্ট্রি আছে, সেই ইউকে কান্ট্রি এখানে সিলেক্ট করে দেবেন। কারণ ইউকে কান্ট্রি ছাড়া আপনারা কিন্তু এটা মনিটাইজেশন প্রোগ্রাম চালু হবে না, কারণ আপনাদের ইউকেতে কিন্তু বর্তমানে মনিটাইজেশন টিকটকে চালু আছে, এই জন্য বাংলাদেশি টিকটকে হবে না। তো বাংলাদেশে বসে ইউনাইটেড কিংডম যে অ্যাকাউন্টটা আছে এটা থেকে আপনারা ইনকাম করতে পারবেন, আপনারা যদি ক্রাইটেরিয়া পূরণ করেন। সেক্ষেত্রে এটা ক্লিক করার পরে আপনারা কী করবেন, কন্টিনিউ জিমেলে বা গুগলে ক্লিক করে দেবেন, যেটার মাধ্যমে আপনারা অ্যাকাউন্ট করতে চাচ্ছেন। তারপর আপনাদের এরকম চলে আসবে, এখান থেকে আপনারা যে অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন সেই জিমেলটা এখানে সিলেক্ট করে দেবেন। তো এখানে এটা সিলেক্ট করার পরে আপনারা একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে এখান থেকে আপনার হচ্ছে পরবর্তী অপশন চলে আসবে। এখানে দেখতেছেন এই যে বার্থডে, আপনারা কী করবেন, যে কোনো একটা বার্থডে সিলেক্ট করে দেবেন। যে কোনো সিলেক্ট করলে হবে না, আপনারা সর্বনিম্ন 18 বছরের ঊর্ধ্বে দিয়ে দেবেন, ঠিক আছে। 18 বছরের নিচে দিলে কিন্তু এটা হবে না, সেক্ষেত্রে 18 বানিয়ে তারপর হচ্ছে আপনারা কন্টিনিউ করে ক্লিক করে দেবেন। তো এইখানে ক্লিক করার পর আপনারা কী করবেন, এর পরবর্তী লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখান থেকে আপনার যে নিক নেমটা রয়েছে সেই নিক নেমটা আপনারা এখান থেকে শো করবে, আপনারা যেটা জিমেল অনুযায়ী শো করবে তাই আপনারা চেঞ্জ করে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন। তারপর আপনারা কী করবেন, এরকম আসবে, আসার পর আপনারা কি প্রোফাইলে একটা ক্লিক করে দেবেন, কারণ আমার এখান থেকে কিন্তু অ্যাকাউন্টটা করা শেষ। তো আমি আগের অন্য একটা অ্যাকাউন্ট দেখছিলাম, এটা নতুন একটা করে অ্যাকাউন্টটা দেখাইলাম, এটাতে কিন্তু 0 ফলোয়িং, 0 ফলোয়ার, 0 লাইক, ঠিক আছে। তারপর থ্রি লাইনে ক্লিক করে টিকটক স্টুডিওতে ক্লিক করার পরে আপনাদের কিন্তু এরকম অপশন চলে আসবে। এখন আসার পরে এখান থেকে ক্রসে ক্লিক করে দেবেন। তারপরে এভাবে আসার পরে আপনারা মনিটাইজেশন টুলসে ক্লিক করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের সেমভাবে অনেকগুলো মনিটাইজেশন প্রোগ্রাম এনেবল করা রয়েছে, ঠিক আছে। এটা কিন্তু আপনাদের বাংলাদেশ কান্ট্রিতে কিন্তু সম্ভব নয়, বাংলাদেশ কান্ট্রিতে এগুলো হয় না। তো ভিউ ওয়ালে যখন আমি ক্লিক করে দিব, ভিউ ওয়ালে ক্লিক করার পর দেখতে পাবেন আমার কিন্তু এখানে 6টা টুলস ইনেবল রয়েছে, ঠিক আছে। তো 6টা টুলসের এখানে আপনারা 6টা টুলসের প্রোগ্রাম আপনারা চালু করতে হলে আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কয়টা প্রোগ্রাম আপনাদের ইনেবল করা লাগবে, ঠিক আছে, ক্রাইটেরিয়া আছে। যদি প্রথম সাবস্ক্রিপশনে দেখেন তাহলে ওখানে একটা ক্রাইটেরিয়া, আমার কিন্তু 0টা ওখানে আছে, ঠিক আছে। এবং পরেরটা দেখছেন 4টা, এখানে আমার 2টা আছে। এর পরবর্তী এভাবে দেখতে পাচ্ছেন একটা মাথায় কয়টা আছে। তো এইগুলো আপনারা খেয়াল করবেন। তো আমি যদি এখান থেকে হচ্ছে টুলসগুলোতে ক্লিক করলে আপনারা বুঝতে পারবেন যে ভিতরে কী অপশন শো করে। তো প্রথমে একটু ভিডিও লম্বা হবে, প্রথমে একটা টুলসে ক্লিক করার পর দেখতেছেন বি অ্যাট লাস্ট 18 ইয়ার্স ওল্ড, আমার 18 ইয়ার্স দেওয়া আছে, যেন এটা টিক মার্ক।
পরবর্তীতে কিন্তু 1000 ফলোয়ার লাগবে এবং পরবর্তীতে 5 টাইম ক্যারেক্টার ভেরিফিকেশন, এই দুটো কমপ্লিট হলে এটা কিন্তু ইনেবল হয়ে যাবে। এবার পরবর্তী টুলসে যদি আমি যাই, তো সেখানে গেলে আপনারা দেখতে পাবেন কিন্তু আমার এখানে আরেকটা ক্রাইটেরিয়া অপশন আছে, ঠিক আছে। এখানে ক্রাইটেরিয়া অপশন কিন্তু এটা আবার সম্পূর্ণ আলাদা, এবং আপনার নিচে নোটিফাইড টু এলিজিবল, আই এম এলিজিবল, এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের নোটিফিকেশন দিবে। এটা আপনার 10,000 ফলোয়ার লাগবে এবং হচ্ছে 1 লাখ ভিউ লাগবে, ঠিক আছে, লাস্ট 30 দিনে। তো সেটা হলে আপনি এই মনিটাইজটা কমপ্লিট করতে পারবেন। এরপর হচ্ছে পরবর্তী আরেকটা টুলসে যদি আমি যাই, এখানে দেখতেছেন সেম, এখানেও ওই 18 ইয়ার্স ওল্ড এবং হ্যাভ 1000 ফলোয়ার লাগবে। পরবর্তী যদি আমার একটা টুলসে যাই, সেটা আপনারা কিন্তু দেখতে পাবেন, সেটা কিন্তু অন্য রকমের ক্রাইটেরিয়া দেওয়া আছে। তো এটাতেও দেখতে পাচ্ছেন এই 20,000 ফলোয়ার লাগবে এবং 18 ইয়ার্স ওল্ড আছে এবং হচ্ছে নিচে লাইভ নোটিফিকেশন এটাও আছে। আমার যদি 20,000 ফলোয়ার হয় তাহলে কিন্তু আমি লাইভে হচ্ছে ইনকাম করতে পারবো। পরবর্তী আমি আরেকটা টুলসে যদি যাই, সেখানে আপনারা এগুলোই সেম দেখতে পাবেন, এই জন্য আমি হচ্ছে পরে আর গেলাম না। তো এখানে দেখছেন প্রোফাইলে কিন্তু আমি আবারও দেখাইলাম, আমার প্রোফাইলে কিন্তু 0 লাইক, 0 ফলোয়ার, 0 ফলোয়িং, ঠিক আছে। তো গাইস আজকে দেখে যে আপনার একটু উপকৃত হন, অবশ্যই কিন্তু টিকটক অ্যাকাউন্টটা ফলো করে দিবেন, আর হচ্ছে ফেসবুক পেজ এবং হচ্ছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যেখানে থেকে আপনারা ভিডিওটা দেখছেন ওই ভিডিওটা কিন্তু এখান থেকে ফলো করে আপনারা হচ্ছে একটি মতামত জানিয়ে কমেন্ট করে দিবেন আর একটি লাইক করে দিবেন। আর আপনার সকল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, সেখানেও লিঙ্কগুলো বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তাহলে যোগাযোগ করে আপনাদের সমস্যাগুলো সমাধান করে নিতে পারেন। তো সব জায়গায় সাপোর্ট করে আপনাদের একটু পাশে থাকবেন। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।